মোটর বাইক বা মোটর গাড়ি একসাথে চলাচল করতে পারবে না। এই 163 ধারা আগামী 9 অক্টোবর 2024 ইংরেজি দুপুর 12 ঘটিকা পর্যন্ত বলবৎ থাকবে। এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিত 2023-এর 223 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। মোটর বাইক বা মোটর গাড়ি একসাথে ডিজিটাল ইন্ডিয়ার ওই দেবো সব মানে মুরব্বী যারা তারাও খালি মোবাইল করা আসুন ফটোটা ভাইরাল করতা দেখো তন্তলা আলাদা কালকে রাত্রে ইয়া করলাই না ডাইনবাম একদম পুরো ধ্বংস মানে ধ্বংস বলতে কি better health situation is much under control. We have one full company of BSF doing leg match. We have 300 BSF personnel deployed on the ground and things are under control. সিসি ক্যামেরা ভাঙছে আমার দোকানের খাতা উতা যা আছিল খাতার বেগের ভিতরে টাকাও আছিল সব শেষ দোকানের মালপত্র নিয়ে রাখছি না করে তালা তুলা ভাঙ্গিয়া ক্যাশ উস নিয়ে আমার দোকানের মালপত্র চাউলের বস্তা মরচর বস্তা তেল 5 লিটারের তেলের ক্যান সব ভাঙ্গিয়া গুড়া সব লইয়া গেছে। বাজারও কেমন দোকানপাট ভাঙচুর হয়েছে? বাজারও হিন্দু দোকানপাট তো প্রচুর ভাঙছে, প্রায় যতটা আসলো কাঠের দরজাওয়ালা সব শেষ, সব ভাঙ্গিয়া গুড়া। প্রশাসনটা জানাইছেন নি আপনারা? প্রশাসন তো সামনেও তো এই কাজ হয়েছে। প্রশাসনের বিরুদ্ধে কি কইবা? প্রশাসনের বিরুদ্ধে আর কি তা বলতাম, যেটা সঠিক যদি তারা পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা কোনো সময় হইতো না। কারণ দিনে 11টার থেকে এই ঘটনা আরম্ভ হয়েছে আস্তে আস্তে, কিন্তু প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাইলে হয় না। এর আগরবারও যে ঘটনা হয়েছে যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে না হইতো তাইলে হয় না। কিন্তু প্রশাসনে সবসময় একটা দুর্বলতা দেখা যায়, দুর্বলতা যার লাগিয়ে এই ঘটনা করছে। যদি এটা সঠিক সব সাথে সাথে যদি কোনো ব্যবস্থা না হইতো তাইলে এই ঘটনা হয় না। প্রশাসন কি পারে না, আজকে দিল্লি থেকে ফ্লাইটে ধর্মনগর এই আগরতলা আইতে কত সময় লাগে, ধর্মনগর আইতে কত সময় লাগে, ঘন্টা 2-এর ভিতরে আওয়া যায়। কিন্তু সকাল 11টা থেকে এই প্রবলেম আরম্ভ হয়েছে, আর রাত্রে সম্ভবত 10টা-11টার সময় ভাঙচুর হয়েছে। দিনের বেলা হালকা টুকটাক হয়েছে, কিন্তু যদি সঠিক পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা হয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী, তাই না কাছে কি আবেদন থাকবে আপনাদের? আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা বাজারবাসীর উভয় সম্প্রদায়ের যা ক্ষতি হয়েছে সব দেওয়া লাগে এবং পুনরায় যাতে এটা শান্তি
বজায় থাকে এই ব্যবস্থাটা নেওয়া লাগে। কারণ এই যারা দোকান ভাঙছে এরারও এমন অবস্থা ভালো না, একদম শেষ। আজকে আমারও যে দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে 5 লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা যদি আমি না পাইতে আমার শেষ। এবং আমার যে লাগা দোকানের যে অবস্থা দেখো, এটা অবস্থা খুব খারাপ।